আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো যারা আমাদের ফার্মি মুরগির খামারটি দেখছিলেন, যে আমরা কিছুদিন আগে 3000 ফার্মি মুরগির বাচ্চা উঠাইছিলাম, তো সেগুলো এখন মোটামুটি একটা সাইজে আসছে। তো এখন দেখা যায় যে আমরা মুরগিগুলো উঠাইছিলাম, সেগুলোর ভিতরে অনেকগুলোই যেগুলো হচ্ছে মোরগ। এর জন্য আমাদের সবগুলো মোরগ প্রয়োজন নেই, তাই আমরা মোরগগুলোকে আলাদা করেছি। আমাদের যে ডিম ফুটানোর জন্য বা বীজ ডিম রাখার জন্য মুরগির সাথে যে মোরগগুলো প্রয়োজন সেইগুলো হিসাব করে আমরা বাকিগুলো মোরগ আলাদা করেছি। তো এই যে শেডটি দেখতে পাচ্ছেন, যেটি এটার ভিতরে কোনো মুরগি নেই, সবগুলোই মোরগ। তো এগুলোকে আমরা আলাদাভাবে বিক্রি করে দিব। আর ডিমের জন্য যে মুরগিগুলো যে দুইটা শেডে রেখেছি, সেখানে যে 7টায় একটা মোরগ আমরা রেখেছি। তাছাড়াও আমরা কিছু এক্সট্রাও মোরগ রেখে দেব, কারণ দেখা যায় যে পরবর্তীতে যখন মুরগিগুলো ডিমে আসবে, তখন দেখা যায় যে দু একটা বা কিছু মোরগ যদি অসুস্থ হয়, বা দেখা যায় কিছুদিন ব্রিডিং করার পর যখন একটু দেখা যায় যে কন্ডিশন খারাপ হয়, তখন আমরা আবার অন্য যে দেখা যায় মোরগগুলো আলাদা রেখেছি রিজার্ভ হিসাবে, সেগুলো আবার ওই মুরগির ভিতরে ছেড়ে দিব। কারণ দেখা যায় যদি এতগুলো মোরগ ওই মুরগির সাথে একসাথে থাকে, সেক্ষেত্রে তারা ঠোকরাঠুকি মারামারি বেশি করবে এবং বীজ ডিমের ক্ষেত্রে সমস্যা হবে। তো এজন্য আমরা বাছাই করে মোরগগুলোকে এখানে এই ঘরটিতে আলাদা করেছি। তো এই মুরগিগুলোর বয়স এখন চলতেছে 2 মাস। এখানে তাদেরকে মারেক্স, রানীক্ষেত, গাম্বুরা, ফাউলপক্স, এই ভ্যাকসিনগুলো সবগুলোই কমপ্লিট করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা যে প্রথম ধাপের যে মুরগিগুলো উঠাইছিলাম, সেগুলো সম্পূর্ণরূপে সবগুলোই সুস্থ আছে এবং মর্টালিটির সংখ্যাটাও একেবারে নাই বললেই চলে। কিন্তু দ্বিতীয়বারে যে বাচ্চাগুলো এনেছি, সেগুলো বৃষ্টিতে ভেজার কারণে একটু সমস্যা হয়েছে। দ্বিতীয় ধাপেও আমরা আরও 3000 ফার্মি মুরগির বাচ্চা উঠাইছি। তো আমাদের লক্ষ্য হলো সম্পূর্ণরূপে বীজ ডিম এবং বাচ্চা সরবরাহ করা। এখানে যে শেডটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো রাখা হয়েছে। এখানে যে মুরগিগুলোর ডিম ফুটানোর জন্য যেই পরিমাণ মোরগ দরকার, সেই পরিমাণে মোরগ রেখে বাকিগুলো আমরা আলাদা করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবগুলোই হচ্ছে মুরগি, বাকি যেগুলো মোরগ প্রয়োজন সেই মোরগগুলো এখানে দেখতে পাচ্ছেন। আমাদের এই যে শেডটি রয়েছে, এখানে 1200-র মতো মুরগি রয়েছে। আর 1200 মুরগির জন্য যে কটা মোরগ প্রয়োজন সে কটা আছে। আর এই শেডটি হচ্ছে আমাদের 2 নম্বর শেড। আমাদের হচ্ছে এখন ফার্মি মুরগির মোট 3টি শেড। তিনটি শেডের ভিতরে একটাতে হচ্ছে রাওয়া বা মোরগ, বরিশালের ভাষায় রাওয়া বলে। আর দ্বিতীয়টি হচ্ছে এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন, এই যে শেডটি, এটি, এবং 3 নম্বর আরেকটি শেড আছে, সেটার মুরগি এখনও বাছাই করা হয়নি, সেটিও আমরা বাছাই করে আলাদা করব। আর এবার আমাদের যে বাচ্চাগুলো ওঠানো হয়েছিল, সেখানে মোরগের সংখ্যাটাই বেশি দেখা যায়। আর এই জন্য আমরা যখন এবারের দ্বিতীয় ধাপের বাচ্চা ডিলার থেকে নিয়েছি, তখন তার সাথে কথা বলে নিয়েছি যে এবার যাতে মোরগের সংখ্যাটা কম আসে। কারণ দেখা যায় আমরা বীজ ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য এই মুরগিগুলো দেখা যায় যে লালন পালন করতেছি, সেক্ষেত্রে মোরগের সংখ্যাটা যদি বেশি হয়, সেক্ষেত্রে তো একটু সমস্যা। এই জন্য এবারকে বাচ্চা নেওয়ার সময় বাচ্চা 1 সপ্তাহের বাচ্চাগুলো বেশি দিয়েছে। 1 সপ্তাহ পরে একটু বোঝা যায় মোটামুটি যে কোনটা মোরগ হবে বা কোনটা মুরগি হবে। তো এজন্য 1 সপ্তাহের বাচ্চাগুলো সে আমাদেরকে দিয়েছে। সেক্ষেত্রে সে প্রথমে 2টি ভ্যাকসিন এগুলো সে দিয়ে দিয়েছে। 2টা ভ্যাকসিন সহ আমাদের পার মুরগির প্রাইস পড়েছে 60 টাকার মতো। তারপর আর কিছু খরচ আছে। আমাদের যে প্রজেক্টে বা খামারে মুরগিগুলো রয়েছে, সেগুলোকে যথাযথভাবে সবগুলো ভ্যাকসিন এবং সব মেডিসিন ঠিকভাবে প্রদান করা হয়। এখানে যে শেডটি দেখতেছেন, এটা হচ্ছে 3য় শেড।
এখানে আপনারা যে মোরগ এবং মুরগি মিক্স দেখতে পাচ্ছেন। প্রথমে যখন মোরগগুলো একসাথে ছিল ঠিক এই শেডটির মতোই কিন্তু সব জায়গাগুলোতেই কিন্তু মোরগ এবং মুরগি ছিল। মোরগের পরিমাণটা বেশি দেখা গিয়েছিল। মোরগ বেশি দেখার আরেকটি কারণ হচ্ছে মুরগিগুলোর মাথায় কিন্তু লাল ঝুঁটি নেই। আর মোরগগুলোর ঝুঁটির কারণে দেখা যায় যে ক্যামেরা বলেন বা চোখে এই জিনিসটা দৃশ্যমান বেশি হয়। সেজন্য এই মোরগের পরিমাণ বেশি বোঝা যায়। কিন্তু আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু মুরগিও সংখ্যা মোটামুটি কম নয়। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের যে প্রজেক্ট রয়েছে সেখানে আপনারা বাচ্চা এবং বীজ ডিম সংগ্রহ করতে পারবেন। আর রেগুলার যে বাজার প্রাইস থাকে সেই রেটেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই প্রজেক্টের অবস্থান হচ্ছে কুয়াকাটা, আলিপুর, খাপড়াভাঙা। এটির পরিচালক হচ্ছে মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবা সাহেব। তার এছাড়াও আরও অনেকগুলো প্রজেক্ট রয়েছে। তার ভিতরে হচ্ছে দেখা যায় হাঁসের খামার রয়েছে, গরুর খামার রয়েছে, ছাগল রয়েছে, বিভিন্ন ধরনের সবজির প্রজেক্ট রয়েছে, 12 মাসি তরমুজ, আরও বিভিন্ন কিছু রয়েছে। তো আমাদের এই ফার্মি মুরগি আরও উঠানের চিন্তাভাবনা রয়েছে। যেমন তুলাতলিতে একটি বড় প্রজেক্ট রেডি হয়েছে যেটিতে একসাথে 5,000 মুরগির মতো রাখা যাবে। সেখানেও আমরা খুব শীঘ্রই ফার্মি মুরগি উঠাবো। যেহেতু আপনারা সবাই জানেন যে ফার্মি মুরগি ডিমের জন্য বিখ্যাত, সেজন্য আমরা বীজ ডিম এবং বাচ্চা সরবরাহের পাশাপাশি যে ডিম রয়েছে বাজারে খাওয়ার ডিম যেগুলো, এই ডিমগুলো কিন্তু দেখতে দেশি ডিমের মতোই। তো আমরা ডিমও সেল করব ইনশাল্লাহ। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং যাদের বীজ ডিম এবং বাচ্চা প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা কমেন্টে আপনাদের লোকেশন বা আপনাদের কী চাহিদা সেটা বলতে পারবেন। তো আজকে যে শেডগুলো দেখতে পাচ্ছেন, পরবর্তীতে আমরা যে আমাদের আরও যে 3,000 ফার্মি মুরগি বাচ্চা উঠাইছিলাম সেগুলো আপনারা হয়তো গতকালকের ভিডিওতে দেখেছেন। আমরা সেগুলো ইনশাল্লাহ যখন একটা ভালো পর্যায়ে আসবে সবগুলো, এখানে তো 3টি শেড, এই খামারে মোট প্রায় 15 থেকে 20টির মতো শেড রেডি আছে। তো সেখানে অন্য যে মুরগিগুলো ওঠানো হয়েছে সেগুলোকেও যখন একটু সাইজ বড় হবে তখন আস্তে আস্তে আমরা বিভিন্ন ঘরে ভাগ করে তারপরে দিব। এবং এর পাশাপাশিও যে হাঁসের খামারগুলো রয়েছে নেক্সট টাইমে ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে আপনারা আমাদের প্রজেক্টের সম্পূর্ণ আরেকটি ভিডিও পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।